আজকের আমের আচারটা একবারে স্পেশালভাবে বানিয়েছি। এই আচারের রেসিপিটা খুবই সহজভাবে বানালাম, খুবই গুঁড়ো উপকরণ দিয়ে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমটাকে সুন্দর করে আমি 4 ভাঁজ করে কেটে নিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি মেখে নেব। আর হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিলে কিন্তু একটা সুন্দর, যখন ভাজবো তখন কিন্তু খুবই সুন্দর একটা কালার আসবে। সেই জন্য কিন্তু আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিলাম ভালোভাবে। আর দেখতেই পারছেন আমার কিন্তু মাখানোর পরে ফুটান্ত গরম পানিতে আমি সুন্দর করে আম কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা রইল। আর আমগুলোকে দেখতে পারছেন একটু নেড়ে ছেড়ে দিলাম, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে একটু নেড়ে ছেড়ে দিব কিছুক্ষণ পর্যন্ত। আমি এখানে কিন্তু 2-3 মিনিট আমি পানিতে আমি সিদ্ধ করে নিলাম, বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। আর ছাঁকনি দিয়ে সুন্দর করে পানিটাকে ছেঁকে উঠে নিচ্ছি। আর আপনারা অবশ্যই আমার প্রতিটা টিপসগুলো মনোযোগী সহকারে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা বাসায় একবার হলো পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজে এই আমের আচারটা। আর আমি যে প্রসেস করে বানাবো এই আচারটা কিন্তু সারা বছর আপনারা অনায়াসে রেখে দিতে পারবেন, রোদ ঝামেলা ছাড়াই। আর দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু রোদ্রে তারপরে একটু শুকিয়ে আনলাম। বেশিক্ষণ আমি ওইটাকে রোদ্রে রাখি নাই, কিছুক্ষণ সময় রোদ্রে রেখে তারপরে নিয়ে আসলাম। আর এখানে আমি একটা শিরা তৈরি করে নেব, সেই জন্য নিয়ে নিচ্ছি এখানে হাফ কেজি হচ্ছে চিনি, আর দিয়ে দিচ্ছি আমি অল্প পানি, দারচিনি, এলাচ, তেজপাতা সব উপকরণ একটু দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর্যন্ত। অনবরত নাড়ার পরে একটা শিরা হলো, সেই শিরাতে কিন্তু আমি আম কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে দিব যেন মিষ্টিটা সব গায়ে লাগে। আর লবণ ছিটে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি জিরা পাউডার, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব দারচিনি এলাচি পাউডার, দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের মশলা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আবার জিরা, আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। সব উপকরণ সুন্দর করে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আপনাদেরকে আমি একটা টিপস জানিয়ে দিই যে দারচিনি, এলাচ, আর এখানে কিন্তু ভিনেগার দিয়ে দিচ্ছি। আর যে কথা বলতে চাচ্ছিলাম, দারচিনি এলাচি পাউডার কিন্তু অবশ্যই আপনারা একটু করে নেবেন, সুন্দর করে পাউডার করে নেবেন। সেটা কিন্তু আপনারা এত পাউডার করবেন না, একটু দানা দানা টাইপের করে রেখে দিবেন। যে যখন আপনারা আচার বানান তখন এই পাউডারটা দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু আচারের স্মেলটা খুবই ভালো আসে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আর দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু ঢেলে নিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে আচারটা। যদি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।